হ্যালো বন্ধুরা, যারা টাচ ডিসপ্লে নিয়ে ব্যবসা করতে চাও তাদের জন্য আজকের এই সন্ধান। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হোলসেল ও পাইকারি রেটে টাচ ডিসপ্লে কিনতে পারবে। আর সরাসরি কিছু টাচ ডিসপ্লে দেখাবো এবং সেগুলোর দাম জিজ্ঞেস করে তোমাদেরকে জানাবো। তোমরা জানো টাচ ডিসপ্লে আমরা যখন মার্কেট থেকে লাগাতে যাই তখন অনেক পুঁজি খরচ হয়। তো এইখান থেকে পাইকারি রেটে কত দাম এবং কত অল্প দামে পাইকারি রেটে কেনা যায় সেগুলো আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে হাজার হাজার ডিসপ্লে ও হাজার হাজার টাচ রয়েছে। তো আমরা প্রথম দিকে কিছু ছোট বাটন ফোনের ডিসপ্লের দাম জিজ্ঞেস করব। এরপরে আমরা টাচ ডিসপ্লে অ্যাটাচ যে মালগুলা ওর কিছু মালের দাম জিজ্ঞেস করব এবং আপনাদেরকে দেখাবো। ভাই, আপনাদের এইখানে তো হোলসেল পাইকারি ডিসপ্লে বিক্রি করা হয়, তাই না? হ্যাঁ, বিক্রি করা হয়। আচ্ছা ভাই, কোন কোন ডিসপ্লেগুলো একটু বেশি চলে আমাকে একটু দেখান তো। এটা হচ্ছে 2.4 A2, হ্যাঁ। আবার হচ্ছে 1.7 B24, আবার হচ্ছে B12 আছে, এটা আবার ভালো চলে, তিনটাই ভালো চলে এটা। আবার 2.8 আছে, 2.8 24p, এগুলো ভালো চলে। এইগুলো হচ্ছে বেশি চলে, তাই তো? জি। আচ্ছা ভাই, এই সব ডিসপ্লেগুলো কত থেকে কত রেটের ভিতরে পাইকারি হোলসেল দেওয়া হয় একটু বলেন তো। 2.8 হচ্ছে হলো আপনার 145 টাকা, আর আপনার 2.4 হচ্ছে হলো 140 টাকা, 1.77 হচ্ছে হলো 95 টাকা। আচ্ছা, এই ছোট বাটন ফোনের টাচ মানে ডিসপ্লেগুলো কি সব এই এরকম রেটেই বিক্রি করা হয়? হ্যাঁ, জি। আচ্ছা, বাটন ফোনের ডিসপ্লেগুলো তো দেখছি, এখন একটু টাচ ফোনের ডিসপ্লেগুলো দেখাও যেগুলো একটু বেশি চলে। জি আছে, স্যামসাং এর গুলো। স্যামসাং হচ্ছে এটা J2, হুম, আপনার মেটাল। এটা হচ্ছে এগুলা চায়না না? আপনার নতুন আসছে বাজারে, এগুলা ভালো চলে। আচ্ছা আবার যে মেটাল গুলা আচ্ছা, যে আরো কিছু 110 এর আছে দেখাও তো। আরো। এটা এগুলো হচ্ছে হচ্ছে যে সব 110 মেটাল। আচ্ছা, এগুলো তো সব স্যামসাং এর, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আর আরো কয়েকটা মডেল দেখাও তো, দুইটা দেখাও। এটা হচ্ছে যে 330 স্যামসাং, অরিজিনাল কোয়ালিটি এটা। আরো আছে আপনার স্যামসাং এর, এটা হচ্ছে অরিজিনাল A710 এর। এটা হচ্ছে স্যামসাং এর হলো অরিজিনাল আচ্ছা, A70 এটা। হ্যাঁ, তোমাদের এইখানে কি সব ফোনেরই টাচ ডিসপ্লে পাওয়া জি, যাবে সব নাকি শুধু ধরনের। স্যামসাং এর? এখন বলুন। আপনার স্যামসাং ছাড়া সব ফোনেরই আপনার কমপ্লিট পাওয়া যায়, সব ফোনের চায়না আমরা সব। আচ্ছা, এইগুলো তো সব আপনার কমপ্লিট MI দেখাইলা, কমপ্লিট ছাড়া কিছু টাচ ডিসপ্লে আলাদা আলাদা করা কিছু দেখাও তো। জি আছে। এটা হচ্ছে আপনার এলসিডি। এগুলো হচ্ছে টাচ, স্যামসংয়ের টাচ, এমনকি সব সব ধরনেরই টাচ আছে। আচ্ছা, এইগুলার দাম রেট কিরকম, কোনটার একটু যদি বলে দিতে, হোলসেল রেট আর কি। যে এগুলো আইটেল, তো এগুলো হাত দিয়ে আইটেলের দেখাও, প্রাইস হাত দিয়ে হচ্ছে হলো আপনার 700 টাকা। হ্যাঁ। P32 আইটেল, আর টাচ হচ্ছে হলো V110, এগুলো হলো 110 টাকা করে। আচ্ছা, এমনকি সব ডিসপ্লে পাইকারি এবং সব কিছুই খুচরা বিক্রি করা হয়। মানে এটা সবগুলো হচ্ছে যে 330, এটার দাম হচ্ছে হলো আপনার 1300 টাকা। এটা হচ্ছে J2 মেটাল, এটা হলো আপনার অরিজিনাল কোয়ালিটির। এটা হচ্ছে হলো আপনার 950 টাকা। এটা যে 110, এটা হচ্ছে 950 টাকা। এটা যে A710, আচ্ছা, এইগুলা কি সব মানে অরিজিনাল নাকি এর থেকেও ভালো এটা ডিসপ্লে হচ্ছে হলো পাওয়া আপনার যায়? মেটাল, আর এটা হচ্ছে হলো অরিজিনাল। ও, মানে মেটাল মানে AMOLED এটা এটা। একটু নরমাল আর কি, তাই তো? আর ওইটা হচ্ছে হ্যাঁ। অরিজিনাল। হ্যাঁ, আচ্ছা, অরিজিনাল এটা। এইগুলাও কি J1 J2 যেগুলো আছে এগুলাও কি অরিজিনাল পাওয়া যাবে নাকি সব এরকমেরই? জি, অরিজিনালও পাওয়া যাবে, এইগুলো পাওয়া যাবে। আচ্ছা, অরিজিনাল গুলার রেট কেমন হবে? অরিজিনাল গুলোর রেট কত? 2400 টাকা, 2500 টাকার মতো। এগুলা কি হোলসেল রেট? জি, হোলসেল রেট। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের যে দোকানটা এটার মানে কোন জায়গায় অবস্থিত, এটার ঠিকানাটা একটু বলে দেন। ফরিদপুর নীলটুলি, জনতা ব্যাংকের মোড়, হাফেজ বিল্ডিং, নিচতলা।
এখানে সকল ধরনের ফোনের ডিসপ্লে পাওয়া যায়। আর আমরা দেখতে পাচ্ছি এখানে বক্সিং করা সব টাচ ডিসপ্লেগুলো অ্যাটেস্ট খোলা সব ডিসপ্লেগুলো এখানে বক্সিং করা আছে। হাজার হাজার টাচ ডিসপ্লে দেখা যাচ্ছে। আর স্যাম্পল হিসাবে তারা কিছু বাটন ফোনের ডিসপ্লেগুলো সামনে রেখেছে। আর যেসব দামি দামি ফোনের ডিসপ্লেগুলো এগুলা হচ্ছে বক্সিং করে রাখছে, কারণ এগুলা সব প্যাকিং করা থাকে, সব তো আর ডিসপ্লে করে রাখা সম্ভব না, যে কারণে বাক্সে করে রাখা। আর হচ্ছে প্রতিটা ডিসপ্লের মডেল যাতে সহজে চিনে, যে কারণে সেজন্য প্রতিটা বক্সের উপরে নাম লেখা আছে, নাম লিখে লিখে মডেল লিখে রেখে দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে স্যামসাংয়ের গুলা রাখা আছে, এই যে J2 J7 এদিকে রাখা আছে। এই ছিল আমাদের আজকের সন্ধান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।